প্রচুর নলেজেবল ক্যান্ডিডেট তারা কিন্তু ইন্টারভিউ ভালো দিতে পারেনি। কিন্তু যারা প্রচুর মক প্র্যাকটিস করেছে, যারা ইন্টারভিউর বিষয়টাকে রপ্ত করেছে প্র্যাকটিসের মাধ্যমে, তারা কিন্তু প্রচুর ভালো মকে প্রচুর তারা স্কোর করেছে ফাইনাল ইন্টারভিউয়ে। ডিয়ার স্টুডেন্ট, তাই আমি বলি আপনারা মক দেন, আপনারা মক ইন্টারভিউ দিন, সেখানে দিন যারা ইন্টারভিউ সম্পর্কে নলেজেবল, যারা ইন্টারভিউ আপনাকে সঠিক গাইডেন্স দিতে পারবেন, আপনি সেখানে গিয়ে মক দিন, দেখুন আপনার ইন্টারভিউ খুব ভালো হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি যে আমাদের কাঙ্ক্ষিত এসএলএসটির যে রিটেন এক্সাম সেটা কমপ্লিট করলাম। এবার আমাদের সাকসেসফুলি নেক্সট যে স্টেপ অর্থাৎ ইন্টারভিউ, সেটাকে আমরা যদি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত জব, শিক্ষক শিক্ষিকা হওয়ার যে স্বপ্ন, সেটা আমাদের ফুলফিল হবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে সারা বাংলার প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের এটাই স্বপ্ন যে হে ঈশ্বর, হে আল্লাহ, আমার জন্য ফাইনাল ইন্টারভিউটা খুব ভালো হয়। বহু প্রতীক্ষিত এসএলএসটির যে এক্সাম আমরা দিয়েছি যেন আমার বিফল না হয়। কথাটা একদম ঠিক, চিন্তাভাবনা একদম সঠিক। তাহলে ইন্টারভিউটা যদি আমাদের ভালো করতে হয়, তাহলে কি করতে হবে সেটাও তো জানা জরুরি। তাহলে ইন্টারভিউ যদি আপনাদের আগামী দিনে ভালো করতে হয়, দুটো আপনাদের স্টেপ আছে। একটা হচ্ছে কমিউনিকেশন পার্ট, আর একটা হচ্ছে ডেমনস্ট্রেশন পার্ট। এই দুটো পোর্শনকে কিন্তু আপনাদেরকে ইকুয়ালি আপনাদের এফোর্ট দিতে হবে। কেন 10-20 মার্কস আপনাদের আছে, এখানে যদি আপনি ভালো করে ইন্টারভিউ দিতে পারেন, খুব ভালো স্কোর হবে। ডিয়ার স্টুডেন্টস, বিগত দিনে আমার কাছে অর্থাৎ মিশন জবে যারা ইন্টারভিউ দিয়েছেন, অনেক ছাত্রছাত্রী আছে, হয়তো আপনারাও বিশ্বাস করবেন না, আবার অনেকে যারা জানেন তারা জানেন যে ফুল স্কোর করা যায়। তাহলে সেই ফুল স্কোর যদি করতে হয় ইন্টারভিউয়ে, তাহলে ইন্টারভিউ কিভাবে আপনি পারফর্ম করবেন, সেই কৌশলগুলো, সেই টেকনিকগুলো জানা খুব জরুরি। আপনি ভাবছেন আমি বাড়িতে বসে প্রচুর পড়াশোনা করছি, আমি প্রচুর নলেজেবল, সো আমার ইন্টারভিউ ভালো হবে। ডিয়ার স্টুডেন্টস, আপনি প্রচুর নলেজেবল হতে পারেন, কিন্তু যখন ইন্টারভিউ আসবেন দিতে, দেখবেন আপনি সব ভুলে গেছেন। কারণ কি জানেন, ইন্টারভিউ দেওয়ার যদি আপনার অভ্যাস না থাকে, আপনি ওই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন না। যখনই রুমে আপনি প্রবেশ করবেন, আপনি ভয় পেয়ে যাবেন, আপনার ব্রেন আর অ্যাক্টিভ থাকবে না, যার ফলে আপনি যতই নলেজেবল হন, আপনার ইন্টারভিউটা মনের মতো হবে না। সো মনের মতো যদি না হয়, তাহলে আপনি জব পাবেন কি করে? ডিয়ার স্টুডেন্ট, আগে যেটা জানতে হবে ইন্টারভিউটা কী, সেটা আপনার জানা খুব জরুরি। হোয়াট ইজ ইন্টারভিউ, সেটা যদি না জানেন তাহলে কি করে হবে? আপনারা ভাবছেন প্রচুর নলেজ গেইন করব। ডিয়ার স্টুডেন্ট, ইন্টারভিউ ইজ এ পার্সোনালিটি টেস্ট, ইট ইজ নট এ নলেজ টেস্ট। ডিয়ার স্টুডেন্টস, তাহলে ইন্টারভিউ যদি পার্সোনালিটি টেস্ট হয়, তাহলে আপনি প্রচুর পড়াশোনা করে করবেনটা কি? আপনার পার্সোনালিটি, আপনার ম্যাচুরিটি, আপনার থট প্রসেস, এই বিষয়গুলো যদি আপনি ঠিকঠাকভাবে ইন্টারভিউ হলে স্যারদের সামনে যদি না দেখাতে পারেন, ইন্টারভিউ যে ডিসিপ্লিন সেটা আপনি মেনটেন করতে পারছেন না, কোথায় কি বলতে হবে বলতে পারছেন না, ডিয়ার স্টুডেন্ট, নলেজ থেকে কোনো কাজে দেবে না। বিগত দিনে আমার দেখা প্রচুর ছাত্রছাত্রীদের সঙ্গে মেশার সুযোগে আমি প্রচুর দেখেছি, প্রচুর নলেজেবল মানুষ, প্রচুর নলেজেবল ক্যান্ডিডেট, তারা কিন্তু ইন্টারভিউ ভালো দিতে পারেনি। কিন্তু যারা প্রচুর মক প্র্যাকটিস করেছে, যারা ইন্টারভিউর বিষয়টাকে রপ্ত করেছে প্র্যাকটিসের মাধ্যমে,
তারা কিন্তু প্রচুর ভালো মকে প্রচুর তারা স্কোর করেছে ফাইনাল ইন্টারভিউ ডিয়ার স্টুডেন্ট। তাই আমি বলি আপনারা মক দেন, আপনারা মক ইন্টারভিউ দিন, সেখানে দিন যারা ইন্টারভিউ সম্পর্কে নলেজেবল, যারা ইন্টারভিউ আপনাকে সঠিক গাইডেন্স দিতে পারবেন, আপনি সেখানে গিয়ে মক দিন, দেখুন আপনার ইন্টারভিউ খুব ভালো হবে। প্রচুর পড়াশোনা করা আমার মনে হয় আপনার হয়ে গেছে। আপনি যখন রিটেন এক্সাম দিয়েছিলেন তার আগে প্রচুর পড়েছেন ডিয়ার স্টুডেন্ট, সুতরাং ইন্টারভিউর জন্য যে প্রচুর পড়াশোনা লাগে কোনো দরকার নাই। হ্যাঁ, কিছু এক্সেপশনাল পড়াশোনা লাগে, সেগুলো ডেফিনেটলি যারা এক্সপার্ট আছেন, যিনাদের কাছে আপনি ইন্টারভিউ প্র্যাকটিস করছেন, তেনারা বলে দেবেন। দ্যাটস এনাফ ফর ইয়োর ইন্টারভিউ। তাই বলি, আপনারা যদি মনে করেন যে মিশন জবে আপনারা ইন্টারভিউ প্র্যাকটিস করবেন, মিশন জব আপনাকে সঠিক গাইডেন্স দিতে পারবে, ডেফিনেটলি আপনারা মিশন জবের সঙ্গে যোগাযোগ করুন এবং মিশন জবের রেজিস্ট্রেশন ফুলফিল করুন। আপনারা খুব ভালো করে জানেন আমাদের ইন্টারভিউ সারা বছর ধরে চলে, কোনো না কোনো এক্সামের জন্য কোনো না কোনো ইন্টারভিউ কিন্তু আমাদের চলছে। সুতরাং আমরা সানডে আমরা ইন্টারভিউ নিয়ে থাকি। আমরা ইন্টারভিউ সানডে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে মিশন জবে এসে ইন্টারভিউ দেন। আপনারা যে ভরসা, যে আস্থা মিশন জবে রাখেন, তার জন্য সত্যি আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেকে আছে একদিন আগে এসে আমাদের যে কোচিং ইনস্টিটিউশন পাশেই যে সম্রাট হোটেল রয়েছে, এখানে অনেকে স্টে করেন। বহরমপুর প্রপার শহর, এখানে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর থাকার জায়গা রয়েছে। আপনার সুবিধা মতো যে কোনো জায়গায় থেকেও আপনারা এখানে ইন্টারভিউ টাইমে এসে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। ডিয়ার স্টুডেন্ট, এটাই বলার ছিল, আপনারা ভালো করে ইন্টারভিউ দিন। আসুন, আপনাদের সঙ্গে প্রচুর আমি কথা বলবো ইন্টারভিউ রিলেটেড, প্রচুর টিপস, প্রচুর গাইডেন্স সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সাক্ষাতে। আপনারা খুব ভালো থাকুন। ইন্টারভিউর জন্য প্যানিক না করে সঠিক পরামর্শ নিয়ে আপনারা প্রচুর মক দেন, প্রচুর নলেজ গেইন করে কাজে দেবে না, প্রচুর মক দেন, দেখবেন আপনাদের ইন্টারভিউ খুব ভালো হবে। আমি সেই শুভকামনা জানিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করলাম।